হ্যালো গাইস, ফার্স্ট টাইম আমি এডুকেশনাল কন্টেন্ট বানাতে যাচ্ছি। আই হোপ ইউ লাইক ইট। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা পড়ব ক্লাস 11-এর পুঁই মাছা, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। সহায়হরি চাটুর্য উঠানে পা দিয়ে স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি, যা হয় কিছু দাও তো। তারক খুঁড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। মানে এখানে সহায়হরি চাটুর্য নামে একজন তার স্ত্রীকে বললেন যে একটা বড় বাটি কি ঘটি দাও, কারণ তারক খুঁড়ো গাছ কেটেছে ভালো রস আনার জন্য। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙ্গুলের সাহায্য ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। এখানে দেখতে পাচ্ছি তার স্ত্রীর নাম অন্নপূর্ণা, এবং সে বাটি ঘটি দিতে একদমই আগ্রহ নয়, বরং তার চুলে তেল মাখতেই ব্যস্ত। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্টি টেন্টি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোবে না। সহায়হরি সামনে এসে বলছিল যে, তুমি কি বসে আছো কেন, আমাকে ঘটি ধুতি দাও, হ্যান ত্যান। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ধাউড়েছ বলতে পারো। স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। মানে সহায়হরি বউয়ের এই শান্ত স্বভাব দেখে বুঝে গেছে যে ঝড় আসতে চলেছে। ওই ভয় পেয়ে গেছে যে ঝড় এবার আসবে, এবার বউ রাগ করবে। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি। অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না। এত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো। গায়ে কি গুজব রটেছে জানো। এখানে আমি দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা সহায়হরিকে কেয়ারলেস বলছে, আর বলছে যে একটা গুজব রটেছে গায়ে। সে কি গুজব। সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব। কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগতি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। মানে আমরা দেখতে পাচ্ছি যে চৌধুরীদের বাড়ির সাথে কিছু একটা হয়েছে, যার জন্য এই গুজবের কথা হচ্ছে। সহায়হরি বিস্তৃত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, একঘরে করবে গো, তোমাকে একঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। ও নাকি উচ্চগবু করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। মানে এখানে দেখতে পাচ্ছি যে ওদেরকে চৌধুরীরা কাইন্ড অফ বয়কট করতেছে বা একঘর করতেছে, হ্যান ত্যান, যে ওদের কোনো শুভ কাজে হ্যান ত্যান আসতে পারবে না, ওদের মেয়ে বিয়ে হবে না, হ্যান ত্যান। তো ওদের খুব খারাপ একটা পরিস্থিতি। তো আজকের জন্য প্রথম পেজটাই শুধু থাক, কারণ এটা আমার প্রথম এডুকেশনাল কন্টেন্ট। যদি ভালো রিচ পাই তাহলে আরও বানাবো।